আসসালামু আলাইকুম। যারা ইঞ্জিনিয়ারের পরামর্শ ছাড়া বাড়ি করবেন তাদের জন্য এই ভিডিওটি। যারা মনে করেন রাজমিস্ত্রি খুব অভিজ্ঞ, তারা দীর্ঘদিন কাজ করে, তাদের জন্য এই ভিডিওটি। দেখেন কলম, নিচের বেইজের কলম দেখেন কোথায়, আর উপরে শর্ট কলমটা দেখেন কোথায়, দেখছেন? এখন আপনারা চিন্তা করেন এই বিল্ডিংটা কিসের উপরে থাকবে? ওই ইটের গাঁথনির উপরে থাকবে না কলমের উপরে থাকবে? এটা আপনারাই চিন্তা করেন। অনেকে চিন্তা করেন যে যে ইঞ্জিনিয়ারকে হয়তো বা আসলে 500-1000 টাকা দেওয়া লাগে, ইঞ্জিনিয়ার আনবেন না। এর জন্য আপনারা ওই মিস্ত্রির পরামর্শই বাড়ি করেন। অভিজ্ঞ মিস্ত্রি, প্রত্যেকটা জায়গায় দেখেন কত ফল্ট। এই যে দেখছেন, সিমেন্ট মনে হয় দেয়ই না। এই যে এখনই পোকা ধরছে, এটা ভবিষ্যতে কী হবে? এখনই পোকা ধরছে, সিমেন্ট দেয়ই না। এই যে শর্ট কলমে এখনই হালেই। এই যে তাই সবাইকে বলি যে বিল্ডিং করার আগে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন। ইঞ্জিনিয়ার ছাড়া আপনারা যদি কাজ করেন, কাজের মান গুণগত ভালো হবে না। আপনি যত টাকাই খরচ করেন না কেন, আপনার কাজের ফিনিশিং সুন্দর আসবে না। একটি সুন্দর বিল্ডিং, মানসম্মত বিল্ডিং করতে পারে একজন ইঞ্জিনিয়ারই। জি, দেখেন প্রত্যেকটা জায়গাতেই এই যে কলম, দেখেন প্রত্যেকটা জায়গাতেই সমস্যা। আশা করি সবাই বুঝতেছেন যে দেখেন ভাই, এই যে এই জায়গাটা দেখেন, এটা মিলেছি কীভাবে? দেখেন কোথায় বিম আর কোথায় কলম আর কোথায় নিচের বেস, কোনোটার সাথে কোনো মিল নেই। দেখছেন? এই দেখেন 10 ইঞ্চি গাঁথনির সাথে কীভাবে মিলাইছে। দেখেন আর একটা মজার বিষয়, জানি না এই বাড়িটা কীভাবে কি প্ল্যান করা, প্রত্যেকটা জায়গাতেই সমস্যা। এই কোণাটা যে তেরসা, এটা মিলাতেই পারে না তারা। এই কোণাটা, এই বিম থেকে এই বিম, এটা মিলাতেই পারে না। সব জায়গাতে রড দেওয়া 6টা, এই কোণার বিল্ডিংটাতে আবার পিলারে 4টা দেওয়া। দেখছেন? দুইটা পয়সা বাঁচাইতে গিয়া পুরো আপনার 40 লক্ষ টাকাই নষ্ট, 2টা পয়সা বাঁচাইতে গিয়া। তাই আশা করি সবাই বুঝছেন বিষয়টা। অবশ্যই যারা নতুন বাড়ি করবেন বা করতেছেন বা সামনে করবেন ভাবতেছেন, তারা অবশ্যই এটা ফলো করবেন, যেন আপনার টাকা, কষ্টের টাকা যেন নষ্ট না হয়। এই জিনিসটা ফলো করবেন, কারণ আপনি বাড়িটা একদিনের জন্য করবেন না। এটা আপনার দীর্ঘ অনেক দিনের স্বপ্ন। একটা বাড়ি চাইলেও কেউ বারবার করতে পারে না। এরকম ভুল যেন কারো না হয়, যে বেইজ এক জায়গা, শর্ট কলম আর এক জায়গা, এরকম ভুল যেন না হয়। দেখেন কোন ব্যাক করলে এই কাজটা করছে, দেখেন। আশা করি সবার ভিডিও ভালো লাগবে, শিক্ষণীয় ভিডিও। আর কন্টিনিউ এরকম ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকেন। আশা করি সামনে আরও এরকম অনেক ভিডিও দিব, যেগুলো আপনাদের উপকারে আসবে। আমি যদিও এই সেক্টরে ওরকম অভ্যস্ত না কাজ করতে, তারপরও টুকটাক এগুলো দেখলে আমি সহ্য করতে পারি না। কি অদ্ভুত কাজ, মালিকের সাথে কি কন্ট্যাক্ট করছে তারা, কিভাবে কথা বলছে, তারাই ভালো জানে। একটা কাজেরও কোনো ফিনিশিং নাই। সেফটি ট্যাঙ্কে যদি ছাদ দেখেন তখন বুঝতে পারবেন। দেখেন মনে হতেছে এখনই খোয়াগুলো খুলে পড়ে যেতেছে। প্রত্যেকটা সিমেন্ট দিছে, দেখছেন? সিমেন্ট চায় রয়েছে, ইট আলগা চায় রয়েছে। এগুলো কীভাবে কাজ করছে, কাজের ধারণগুলো দেখছেন? কাজের কোনো ফিনিশিং নেই। ভুলেও এই ধরনের কোনো কেউ সিদ্ধান্ত নেবেন না। হয়তো ভাই আপনার 5-7 হাজার টাকা বেশি যাবে, আপনি না পারলে সপ্তাহে একবারই নেন একজন ইঞ্জিনিয়ার, যাকে দিয়ে ডিজাইন করাবেন তাকে একবারই নেন। তাকে 1000 টাকা হাতিয়ে দিলে সে খুশি হবে।
কিন্তু আপনার লক্ষ লক্ষ টাকার কাজগুলো এরকম জানি অবহেলিতভাবে না হয়। দেখেন এইখানে যখন যেখানে দরকার নেই সিমেন্ট সেখানে জমের খান খাওয়াইছে। কত সিমেন্ট লাগাইছে, অথচ ওই সব জায়গাতে কোনো সিমেন্ট নেই। এই যে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আশা করি নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।